বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, মোল্লা ইউনানি ও হোমিও দাওয়াখানার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই আপনারা এর প্রকৃত উপকারিতা জানতে পারবেন। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ব্যবহারের আগে যদি ভালো করে দেখেন তাহলে ব্যবহার করতে সুবিধা হবে এবং ভালো উপকার পাওয়া যাবে। আপনারা স্ক্রিনে যে জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে আকন্দ গাছের দুধ, অর্থাৎ দুধাকন গাছ আমরা সবাই চিনি। বাংলাদেশের সমস্ত জায়গায় পাওয়া যায় এই দুধাকনের গাছকে, গাছের পাতাকে এবং ফুলকে যদি আপনি ছিঁড়েন, আঘাত করেন, তাহলে দেখবেন যে সাদা দুধের মতো বাইর হয়। যদিও এই দুধ অনেক বিষাক্ত, তাই এটার ব্যবহার বিধি এবং এটার সংরক্ষণ এবং এটাতে যখন গাছের থেকে আনা হবে ওই সময় খুব সতর্ক থাকা দরকার। কারণ এটার দেহের যে কোনো জায়গায় লাগলে এটা হয়তো ক্ষতি করতে পারে। যাই হোক, আপনারা এটাকে সংরক্ষণ করার পদ্ধতি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যদি বড় গাছ হয় ওটার ভিতরে চাকু দিয়ে একটা আঘাত দিলে বা চিরে নিলে নিচে যেভাবে খেজুরের রস সংরক্ষণ করা হয় ওইভাবে একটা পাত্র রেখে দিলে ওই পাত্র আস্তে আস্তে দুধ এসে ভরে যাবে। এইভাবে সংরক্ষণ পদ্ধতি খুব সহজ এবং বেশি দুধ পাওয়া যায়। তো আমি এই দুধকে সংরক্ষণ করে এটা শুকায় রাখা হয়েছে, আপনারা এখানে দেখতেছেন। আর দ্বিতীয়ত যেই জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে সরিষার তেল। এটার উপকারিতা শুধু এটা পুরুষের জন্যই এটা ব্যবহৃত হবে, অন্য কেউ এটা ব্যবহার করতে পারবেন না। যে সমস্ত পুরুষের বিশেষ অঙ্গ একদম বেকার হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, কোনো অবস্থাতেই কার্যক্রম হয় না, কাজ করা সম্ভব নয়, অর্থাৎ আমি বিস্তারিত না খুলে বললেও আপনারা এটাকে বুঝে নেবেন। অর্থাৎ সমস্ত দুর্বলতার একমাত্র চিকিৎসা হচ্ছে এটা বাহ্যিক প্রয়োগ করার জন্য এটা বানানো হচ্ছে, অর্থাৎ বাইরে থেকে এটাকে ব্যবহার করতে হবে। এই ব্যবহার পদ্ধতি আমি সব কিছু আপনাদেরকে বলে দেবো, বানানোর পদ্ধতিও বলবো। আপনারা মনোযোগ দিয়ে শুধু দেখতে থাকেন এবং ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, বেল বটনে প্রেস করবেন যেন পরবর্তী সমস্ত ভিডিওগুলি আমি সবার আগে আপনারা পেতে পারেন। এবং সহজলভ্য জিনিস দিয়ে কম পয়সায় অনেক উপকার এই ধরনের ভিডিও আমি দিয়ে থাকি। অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করলে সমস্ত ভিডিওগুলি আপনারা পাবেন। তো আপনারা এখান থেকে এই যে দুধ দেখলেন, এ থেকে পরিমাণ মতো আপনার যতটুকু মন চায় ওই পরিমাণ নেন। আপনি 20 গ্রাম নেন, 10 গ্রাম নেন, 50 গ্রাম নেন, যেই পরিমাণেই নেন না কেন আপনি এখান থেকে সরিষার তেল তার 4 গুণ নিয়ে নেবেন। যদি 50 গ্রাম নেন তাহলে 200 গ্রাম সরিষার তেল, যদি 25 গ্রাম নেন তাহলে 100 গ্রাম সরিষার তেল। এইভাবে নিয়ে এটার মধ্যে সরিষার তেলের পাত্রের ভিতরে এটাকে ঢেলে দিয়ে 3-4 ঘন্টা রাখার পরে দেখবেন আস্তে আস্তে এটা গলতে থাকবে। গলার পরেও আপনি এটাকে খরলের ভিতরে বা কোনো স্টিলের বাটি বা কাচের বাটির ভিতরে দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করতে হবে। এমনভাবে মিক্স করবেন যেন সরিষার তেল আর আকন গাছের দুধ এটা বোঝা যায় না এটা কী জিনিস, একত্র হয়ে যায়, এক হয়ে যায়। আপনি মনে করেন যে আপনার ওষুধ তৈরি হয়ে গেল। এটার ব্যবহার বিধি হচ্ছে, এটাকে যারা ব্যবহার করবেন তারা অবশ্যই আমার সাথে মেসেজে অথবা টেলিফোনে যোগাযোগ করবেন, তাহলে আমি আপনাদেরকে ব্যবহার বিধি বলে দেব, যেটা ভিডিওতে বলা সম্ভব না এবং ভিডিওতে আমি এটা বলবো না। তো আপনারা, আমি আশা করি এটা খুবই উপকারিতা, এটার এত উপকার এটা আপনাকে মোবাইলও বলা সম্ভব না। তো যাই হোক, যদি আপনারা এটাকে উপকার মনে করেন অবশ্যই এটাকে শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকে আমি এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম।